রাজনৈতিক দলগুলোকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল তখন তো রাজনৈতিক দলের মূল নেতৃবৃন্দই তো সেখানে ছিলেন, তো তাদের ছাত্র সংগঠনকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে কেন, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আপনার জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তারা রাজনীতি সচেতন একটা গ্রুপ এবং তাদের যেহেতু কোনো নিজেদের রাজনৈতিক দল নেই এই মুহূর্তে, সেটা বিবেচনায় তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা। আপনি যদি দেখেন সেখানে হেফাজতে ইসলামও কিন্তু আমন্ত্রিত হয়েছে, তারাও কিন্তু নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে। তো এখন আমন্ত্রণ পাওয়ার ক্ষেত্রে এই যে সমালোচনা, আমি মনে করি যে সমালোচনার ক্ষেত্রেও একটা বৈষম্য আছে। হেফাজতে ইসলামকে আমন্ত্রণ জানালে কিন্তু কারো কোনো সমস্যা দেখি না আমি, শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমন্ত্রণ জানালে সেখানে সমস্যা হয়। তো এই সমস্যা, এই সমালোচনাগুলো আসলে সমালোচনা করতে হয়, এই জন্যই করা আসলে। কিন্তু এটা সবাই জানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই থেকে বাংলাদেশের রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক এবং বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিবর্তনটা হয়েছে তারা সেই রাজনীতিতে সামনের সারিতে ছিল এবং তাদের নেতৃত্বেই এটা হয়েছে। সো রাজনৈতিক বিষয়ে তাদের কথা বলার সুযোগ তো তাদেরকে দিতেই হবে। কুয়েটের ঘটনাকে সরকার একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসেবে বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসেবেই দেখছে। এটা দেশের একটা ক্যাম্পাসে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটেছে, যারা বিশৃঙ্খলার সাথে জড়িত সেটা তাদের কোনো রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় দেখার কোনো সুযোগ নেই। যারা বিশৃঙ্খলা করেছে, হামলা করেছে, অন্যের অধিকার খর্ব করার চেষ্টা করেছে, তাদেরকে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী তাদের আইনের দৃষ্টিতে দেখেই তাদেরকে ট্রিট করবে এবং সে বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এর বাইরে এখানে সরকারের আর অন্য কোনো অবস্থান নেই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আসিফ মাহমুদ ভুঁই সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা। সো উনি যেহেতু সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার নিয়ে কথা বলার অধিকার তো সবার আগে ওনারই। সো স্থানীয় সরকার নির্বাচনে নিশ্চয়ই নির্বাচন নিয়ে কি হবে না হবে বা স্থানীয় সরকারগুলো কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে ওনার একটা চিন্তাভাবনা থাকতেই হবে। উনি সেই নিজস্ব চিন্তাভাবনার আলোকে উনি হয়তো বলেছেন কিছু কথা, কিন্তু সেখানে ওনার কথাটাকে যেভাবে কেউ কেউ টুইস্ট করছেন, আমার কাছে মনে হয় যে এটা হয়তো ঠিক না। উনি যেটা বলেছেন যে যাদের বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের অভিযোগ নেই, তারা শুধুমাত্র ফেসিস্ট অ্যানাবলার হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কিছু অপবাদ আছে, কিন্তু তারা সরাসরি অপরাধের সাথে সম্পৃক্ত নয়। তো তারা যদি এই ফেসিস্ট অ্যানাবলারের দায়টা থেকে নিজেদেরকে মুক্ত করেন বা তারা যদি এই এদেরকে সমর্থন করার দায় থেকে নিজেদেরকে মুক্ত করে ক্ষমা চান, তাহলে তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে সরকারের কোনো আপত্তি নেই। বা তো এইটা তো খুবই সত্যি কথা, যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ নেই, অপরাধ সংগঠনের অভিযোগ নেই, তাকে আপনি নির্বাচন থেকে কিভাবে বিরত রাখবেন? সে এটা তো আর স্থানীয় সরকার নির্বাচন, এবার যেই সিদ্ধান্ত যতটুকু জানি তাতে সেটা একটা অরাজনৈতিক নির্বাচন হবে। সেখানে কোনো রাজনৈতিক দলেরও অংশগ্রহণ থাকবে না, কোনো রাজনৈতিক ব্যানারেও কোনো নির্বাচন হবে না।